আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে, আমি তো চিনি না এদেরকে। ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিল ড্রেসে এসেছি। আমাকে তো বলেনি, আমার কোনো বিচারকে তো বলেনি। তারা কারা আমি তো চিনি না, আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেটাকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং ধরে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা যখন বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। এখানে এটা শেষ না। কারা এরা, এই বাহিনী কারা, আমি জবাব চাই, আমি এদের পরিচয় চাই। আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স, এটা কি বাংলাদেশের কোনো আর্মি, এটা কি বাংলাদেশের কোনো বাহিনী, বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে। এই বাচ্চা ছেলে, আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল, আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। বাচ্চা ছেলে মেয়েরা কোথা থেকে নিজেদের আবেগে এসে ঢুকেছে আমি জানি না। ওরা আমাদেরকে বলেছে যে আমরা ভয় পাচ্ছি, বের করেন। তার মধ্যে এই ঘটনা, এটা কোনো সরকারি আচরণ না। এটা কোনো, আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে, আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হেঁচড়া করে, কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে। আচ্ছা, আমি মনে করি সরকারের এটা বোঝা উচিত যে এই রকম জনজোয়ারের মুখে স্বৈরাচারী পদ্ধতিতে টিকে থাকার কোনো রক্তক্ষয় ছাড়া আর কোনো ফল বয়ে আনছে এবং শিক্ষার্থী বলে এবং তাদের সবার গ্রেপ্তার, তাদের মুক্তি কামনা করি এবং এই হয়রানির এবং গ্রেপ্তারের এই যে ব্লক রেড গ্রেপ্তারের এটা বন্ধ করা যাবে।